নমস্কার। আজকের আমার লেখা বাঙালির ভাষা, বাঙালির আশা। আমরা সকলেই জানি 21শে ফেব্রুয়ারি বিশ্ব ভাষা দিবস। ভাষার একটা বিশাল বড় তাৎপর্য আছে, একটা বিশাল ভূমিকা আছে প্রতিটি জাতির অগ্রগতিতে। আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষা আমাদের কাছে বড় গর্বের। তাই এবছরই বাংলা ভাষা এই বিশ্ব ভাষা দিবসের তাৎপর্যের রূপ হিসাবে আমার এই লেখা বাঙালির ভাষা, বাঙালির আশা। হঠাৎ একদিন এক উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম হাঁ করে, আর মহাকাশের সেই বিশালতা দেখে হতবাক হয়ে, অবাক বিস্ময়ে অনন্ত প্রসারিত নীল সমুদ্রের অগাধ জলরাশির দিকে বোবা চোখ দুটো মেলে ধরে থাকা ছাড়া কোনো বোধশক্তি আমার ছিল না। তেমনি বাংলা ভাষার ব্যাপকতার কথা ভাবতে গেলেও সে বিশালতা দেখে স্তব্ধ হয়ে যেতে হয়। তাই সে বিশাল মহাকাশের অগণিত তারার একটাকে স্পর্শ করার চেষ্টা করছি মাত্র। বড় হওয়ার ধাপগুলোতে যখন প্রথম পা রাখলাম, তখন বুঝলাম জীবনটা সত্যি সত্যি গোলাপের সজ্জা নয়। ঠিক সেই সময়টায় পরপর পড়লাম কার্লাইল, প্লেটো, অ্যারিস্টটল, বড় বড় সব দার্শনিক। কার্লাইল লিখেছেন, মানুষ এমন একটা জন্তু যে তার স্বার্থের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। প্লেটো বললেন, মানুষ মানে একটা চ্যাপ্টা নকলা স্বার্থপর জানোয়ার। অ্যারিস্টটলের সেই একই কথা, মানুষ একটা রাজনৈতিক জানোয়ার ছাড়া আর কিছুই নয়। বাড়ন্তবেলার লেখাগুলো পড়ে মনটা বড্ড খারাপ হয়ে গেছিল, কিন্তু যখন সেদিনগুলোর দিকে তাকাই আর ভাবি, সালটা 1948। 19শে মার্চ পাকিস্তান সরকার ঘোষণা করলেন উর্দুই হবে পাকিস্তান সরকারের একমাত্র রাষ্ট্রভাষা। ভদ্রলোক ছিলেন তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। গভর্নমেন্ট জেনারেল মোহাম্মদ আলী জিন্না, পরবর্তীকালে আইয়ুব খান সামরিক বাহিনী প্রধান। অথবা 1960 সালের এপ্রিল আসাম সরকার ঘোষণা করল আসামি ভাষা হবে আসাম সরকারের একমাত্র সরকারি ভাষা। ঠিক তখনই মনে হয় কার্লাইল, প্লেটো, অ্যারিস্টটল সব ঠিকই বলেছেন। ঠিকই তো, মানুষ তো একটা রাজনৈতিক জানোয়ার যে তার নিজের স্বার্থের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত, সব কিছু ত্যাগ করতে পারে। আমরা সবাই এটা জানি, অন্ন, বস্ত্র, বাসস্থানই হলো মানুষের বেসিক আর মূল চাহিদা। দেহের পরিধানের মতো আমাদের মনের এক পরিধানও থাকে, সেটা হলো ভাষা। আমাদের প্রাণের ভাষা, মনের ভাষা, সে হলো মাতৃভাষা। সেই ভাষাকে এরকম অবহেলা, আমাদের ধুতি পাঞ্জাবি খুলে ওদের লুঙ্গি পর্দা চাপানোর মতো। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র ভাষা, এ ঘোষণা স্থান পূর্ব পাকিস্তান, যেটা নাকি বর্তমান বাংলাদেশ। বাংলাভাষী, বাংলাপ্রেমী মানুষের দল ক্ষোভে, দুঃখে, রাগে ফেটে পড়ে, ভেতরটা তোলপাড় করে ওঠে। মনে হয় যেন এ কোন সকাল, এ যে রাতের চেয়ে অন্ধকার। বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে শুরু হলো আন্দোলন, দ্রৌপদীর বস্ত্রহরণ, আর কতবার। আমরা জানি তুষের আগুন প্রথমে ধিক ধিক করে জ্বলে, তারপর হঠাৎ করে জ্বলে ওঠে দাউ দাউ করে। দিনটা ছিল সেই 21শে ফেব্রুয়ারি 1952। বাংলার 8ই ফাল্গুন 1358। বাংলাপ্রেমী মানুষের তীব্র প্রতিবাদী আন্দোলন জারি হলো 144 ধারা। কোনো মিটিং মিছিল নয়, নয় কোনো সমাবেশ। বাঙালির বস্ত্রহরণের সে আব্রুতা দাবালনের মতো তরঙ্গ তুল্য ক্রমে। বাংলাপ্রেমী বহু ছাত্রছাত্রীর সাথে প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী সামিল হলেন সেই মহান আন্দোলনে। সরকারি আদেশে পুলিশ চালালো গুলি। রফিক, সালাম, আব্দুল বরকত, আহমেদ আরও কত তরুণের জীবন হলো নিহত। জালিয়ানওয়ালাবাগের নিষ্ঠুরতা থেকে কোনো অংশে কম নয় নিষ্ঠুরতা। ঢাকা রাজপথ হলো শহীদের রক্তে রঞ্জিত। অবশেষে সত্যের হলো জয়।
ক্রমবর্ধমান গণ আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার করলেন নতি স্বীকার। 1956 সালে সংবিধান সংশোধন করে বাংলা ভাষাকে পাকিস্তানের আর এক অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান করেন পাক সরকার। এবার 1961 সালে 19 মের দিকে তাকাই না কেন একবার। 1961 19 মে আরেকটা অন্ধকারময় দিন। 1960 সালের এপ্রিলে অসম প্রদেশ কংগ্রেস কমিটি ঘোষণা করলো আসামি হবে আসামের একমাত্র সরকারি ভাষা, অন্য কোনো ভাষা নয়। চারদিকে শুরু হলো বাংলা ভাষা, বাংলাপ্রেমী মানুষের প্রতিবাদের গর্জন। বিক্ষিপ্ত প্রতিবাদে সরকারের কোনো মাথা ব্যথা নেই। 1961 সে বিদ্রোহের ঝড় উঠল আসামের বহু প্রদেশে, বিশেষত শিলচর করিমগঞ্জ এলাকায়। 19 মে বিদ্রোহে চরম পর্যায়ে পৌঁছালো শিলচরের ব্যারাক ভ্যালিতে। সরকারের আদেশে চলল গুলি, 13 জন হলো গুলিবদ্ধ, 11 জনের হলো মৃত্যু ঘটনাস্থলেই। কানাইলাল, চণ্ডীচরণ, হিতেশ, কমলা সব নিস্তেজ হলো মুহূর্তে। পরবর্তীকালে বাংলাদেশ সরকার 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিতেন ইউনেস্কোর কাছে। স্বীকৃতি দিতে ইউনেস্কোর কাছে আবেদন করেন। 1999 সালে 17 নভেম্বর রাষ্ট্রসংঘের 30তম সাধারণ সভায় সর্বসম্মতভাবেই প্রস্তাব পাশ হয়। এরপর 2000-এর 21 ফেব্রুয়ারি থেকে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর উদযাপন। মানুষের মাতৃভাষা ও নিজস্ব কৃষ্টির প্রতি এক মহা সম্মান প্রদান। আর এ মহাসম্মান প্রতিষ্ঠিত করতে যারা যাদের জীবন দিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই। তাই অনেক জায়গায় এই দিনটি শহীদ দিবস হিসাবে উদযাপিত হয়। এবার একবার সায়েন্টিফিক ওয়েতে এই মহাপ্রয়াসের প্রতি গতি প্রকৃতির দিকে তাকাই। হেলথের একটা ডেফিনেশন আছে WHO-র। হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট মেন্টাল, ফিজিক্যাল, সোশ্যাল ওয়েলবিং, নট মেরলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। আর আমাদের মেন্টাল হেলথের মোস্ট ইম্পর্ট্যান্ট ডাইমেনশন হলো সেলফ এস্টিম, বাংলায় যাকে বলে আত্মসম্মান। আমাদের ভাষা, এ অপরূপ বাংলা ভাষা আমাদের সেই আত্মসম্মান। বাংলা ভাষা আমাদের মনের সেই বস্ত্র, যা ছাড়া আমরা সভ্যতার দাবি করতে পারি কি করে। এই ভাষাতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, নজরুল লিখেছেন সহস্র কাহিনী, প্রবন্ধ, কবিতা, গান। বুকটা আমাদের গর্বে নেচে ওঠে যখন ন্যাশনাল অ্যান্থামে জনগণের সুরে বেজে ওঠে দেশের ভিন্ন ভিন্ন প্রান্তে, বিদেশে ভারতের প্রতিনিধি হয়ে। কদিন আগে ইউনেস্কো ভারতীয় অ্যান্থামকে জগতের আরেক সর্বশ্রেষ্ঠ অ্যান্থাম ঘোষণা করেছেন, যেটা হয়তো বাঙালিদের প্রচার। সুতরাং বাঙালির গর্বের শেষ নেই। তাছাড়া আমাদের বাংলা ভাষা পৃথিবীর 5ম স্থানাধিকারী ভাষা, এবং সবচেয়ে গর্বের কথা বাংলা ভাষা হলো পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা। এরপরেই আছে অস্ট্রেলিয়ান ভাষা। সুতরাং বাংলা ভাষা নিয়ে আমাদের আনন্দের অন্ত নেই, নেই গর্বের শেষ। রবি ঠাকুরের সুরে বলতে ইচ্ছে হয়, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাইনি তারে, দেখতে আমি পাইনি। একসময় পৃথিবীর 5টা দেশের ন্যাশনাল অ্যান্থাম ছিল বাংলার, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ব্রহ্মদেশ, একই ভাষায়, সেটা বাংলা ভাষা। এ ভাষার কি সুন্দর তাল, ছন্দ, লয়, তা সকলেই স্বীকার করেন মনে প্রাণে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো, সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল, ফুল ফুটিয়ে গেল শত শত। অথবা বাংলার বধূ, বুক ভরা মধু, জল নিয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। এই আমাদের বাংলা ভাষা, মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। তাই বাংলা ভাষাকে বাঁচিয়ে প্রসারিত রাখার দায়িত্ব আমাদের সকলের। ঘর থেকে শুরু করি না কেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাও। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের ছেলে মেয়েদেরকে শেখাই না কেন সেই অ, আ, ক, খ শিখে নিয়ে কথা ক। কি এমন কঠিন কাজ এটা? কদিন আগে আমার ছেলেই রবি ঠাকুরের বিখ্যাত সেই আমাদের ছোট নদী কবিতা পড়ছিল হিন্দিতে। ছোটি সি হামারি নদী টেढ़ी मेढ़ी ধার, গরমি ঘুটনে পর পানি ভিগো কর করতে পার। আর এই কবিতাটা আমরা পড়েছি কি সুন্দর মনোরম সুরে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে,
পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচুতা ঢালু তার বাড়ি। চিকচিক করে বালি, কোথা নেই কাদা, একদিকে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শেয়ালের ডাক। নিজেদের ঘর পরিবারের পারিপার্শ্ব নিয়ে জিয়ে রাখি না কেন এই সম্পদটাকে। আমি অপারেশন করি, কিন্তু তার আগে অ্যানাস্থেসি রোগীকে ঘুম পাড়িয়ে অবশ করে দেন ইঞ্জেকশন দিয়ে। তাই এছাড়াও মানুষকে অবশ করে ঘুমের মতো আমেজ এনে দেয় এমন সব কবিতা, গল্প, গান যা আমাদের এই বাংলা ভাষাতে আছে সব সময় লুকিয়ে। এমসে কদিন আগে কবি সম্মেলনে এক রাষ্ট্রকবি মৈথিলী শরণ গুপ্তের একটা কবিতা পড়ছিলেন। কি সুন্দর লিখেছেন তিনি। जिसको না নিজ ভাষা নিজ দেশ पर अभिमान है और नर नहीं পশু নীরা और মৃতক সমান হয়। শেষে তাই সকলের কাছে আমি কবিগুরের সুরে বিনতি করি, মনে হলো যেন পেরিয়ে এলাম অন্তবিহীন পথ, আসিতে তোমারে দ্বারে, মুরতির পথে সুধা শ্যামলিন পরে, পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত জ্যোতির মালা, সকরুণ নিবেদনে গন্ধে ঢালা, লজ্জা দিও না তারে। নমস্কার, ধন্যবাদ।